ইন্টারনাল সাউন্ড এবং ক্যালকাটা হেরিটেজ কালেকটিভ প্রকাশ করলো বিক্রম ঘোষের ফিউশন মিউজিক অ্যালবাম রিদমস্কেপ 2.0 টলি ক্লাবের ফোয়ার্ড প্যাভিলিয়নে। বিক্রম ঘোষের ফিউশন ব্র্যান্ড রিদমস্কেপের 25 বছর পূর্ণ হলো, পাশাপাশি এই ব্যান্ডের প্রথম অ্যালবামেরও 25 বছর পূর্ণ হলো। প্রকাশ পেল নতুন 7টা ট্র্যাক নিয়ে রিদমস্কেপ 2.0। বিক্রম ঘোষ বলেন, রিদমস্কেপের জার্নিতে আরও অনেক কিছু সংযোজন হয়েছে, যেমন এই অ্যালবামে অনেক নতুন বাদ্যযন্ত্র, মিউজিক ভিডিওতে হিপ হপ। এখন সিঙ্গেলসের যুগ হলেও মানে কিছু তো একটা ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই, না হলে 25 ইয়ার্স সেটা হয় না। তো যখন প্রথম রিলিজ হয়েছিল পার্ট 1, তখন আমার মনেই হয়নি যে এত বড় আকার নেবে সারা পৃথিবীতে। সেটা মানে এরকম আমরা সব দেশে প্রোগ্রাম করেছি, আমরা বড় বড় স্টেজেস যেখানে ফিল কলিন্স করছে, নরা জোন্স করছে, সেখানে আমরা কনসার্টস করেছি। আবার লক্ষ লক্ষ লোক রিদমস্কেপ শুনেছে, রিদমস্কেপের ওপর কাজ করেছে, নাচের বিভিন্ন ফর্মের নাচ হয়েছে। তো রিদমস্কেপ পার্ট 2 হওয়ার টাইম এটা 25 বছর হলো যখন, আমার মনে হলো এটা এবার এটা একটা ফ্র্যাঞ্চাইজি হওয়া উচিত। সো রিদমস্কেপ পার্ট 2 আমার মনে হয় আরও বেশি আভাগার্ড, আরও বেশি এর মধ্যে কোরিওগ্রাফির জায়গা রয়েছে, আরও এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে, কিন্তু একটা ছায়া আছে রিদমস্কেপ 1-এর, ওই স্টাইলিস্টিক জায়গাটা রয়েছে। তো আমার আশা যে লোকের ভালো লাগবে, এবং সবকটা প্ল্যাটফর্মে অলরেডি রিলিজড, স্পটিফাই, আইটিউনস, ইউটিউব এটসেট্রা। শুনুন, ভিডিওগুলো দেখুন ইউটিউবে, ভালো লাগলে আমাকে সোশ্যাল মিডিয়ায় জানান। সেটা রিদমস্কেপেও রয়েছে, আর আমাদের কোম্পানি ইটারনাল সাউন্ডসও রয়েছে। আমরা প্রচুর নতুনদের নিয়ে কাজ করছি। সো কেননা পুরনো কোম্পানি যারা, তারা খুব একটা নতুনদের নিয়ে কাজ করছে না, তারা অ্যাকচুয়ালি মানে পুরনোদের নিয়েও খুব একটা কাজ করছে না, সেটাও আছে। কি করছে আমরা জানি না। সেই জন্য এই কোম্পানিটা ফর্ম করা, যে স্পেশালি ইস্টার্ন ইন্ডিয়া থেকে একটা এমন কোম্পানি যেটা সারা ভারতবর্ষ বা বিশ্বে আমরা কাজ করছি, আমরা বহু ইন্টারন্যাশনাল প্রজেক্টসও করছি। সেই জায়গা থেকে এই কোম্পানিটা গ্রাসরুট লেভেলেও কাজ করছে, আবার ইন্টারন্যাশনাল লেভেলেও কাজ করছে। আমরা আহ্বান জানাচ্ছি ভালো ভালো আর্টিস্টদের, কাম টু আস, উই উইল হেল্প ইউ রিলিজ ইউর অ্যালবাম। Hello to everyone. I'm the founder trustee of Calcutta Heritage Collective. And Vikram Ghosh is not only an extremely dear friend, but he is also the cause ambassador of our collective. Now, our collective actually is working on preservation, conservation of our architectural heritage, of Kolkata's architectural heritage. And our tagline, which is restore, respect, reuse, I think says it all. So we have created awareness about our city's heritage and why it should be preserved, why it should be reused, adaptive reuse, not only because it's sustainable. In this world now, we are always talking about sustainability, right? So why do we demolish properties, some beautiful properties which can never be rebuilt? And then we are building new. So we are, as a body, ensuring that we kind of protect them. And also the collaboration that happened between Vikram and us is, like I said earlier, he's not only a cause ambassador, he has also reinvented his album, which was 25 years old. So it's now Rhythmscape 2.0. It's and similarly, the way we reinvent properties, he has reinvented his music. So we thought it was a perfect way of collaboration. So there it is. Thank you.